বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মুসলিম সমাজে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। আমরা আলোচনা করব নির্দিষ্ট একটি ভুল ঘটনা নিয়ে, যা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের কাছে প্রচার করা হয়েছে, অথচ এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। এই ভুল ঘটনাটি হলো রাবেয়া বসরির জাহান্নামের আগুন নেভানো। কোনো কোনো বক্তার মুখে একটা ঘটনা শোনা যায় যার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ঘটনার বিবরণে বলা হয়ে থাকে, একদিন রাবেয়া বস্তি নামী এক মহিয়সী নারী এক গ্লাস পানি নিয়ে হাঁপিয়ে দৌড়াচ্ছিলেন। তার অস্বাভাবিক দৌড়ের গতির দিকে লক্ষ্য করে পথচারীরা অবাক হয়ে গেল। একজন তাকে জিজ্ঞেস করল, আপনি ওই পানিটুকু নিয়ে এভাবে পেরেশান হয়ে কোথায় দৌড়ে যাচ্ছেন? তিনি উত্তরে বললেন, শুনতে পেলাম মানুষ নাকি জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহ তাআলার ইবাদত করছে। তারা আল্লাহ তাআলার মোহব্বতে ইবাদত করছে না। তাই আমি এই পানি নিয়ে যাচ্ছি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য, যেন মানুষ জাহান্নামের আগুনের ভয়ে ইবাদত না করে একমাত্র আল্লাহ তাআলার মোহব্বতে ইবাদত করে। এই ঘটনাটা ভিত্তিহীন। নির্ভরযোগ্য কোনো ইতিহাস গ্রন্থ বা রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহির উপর রচিত কোনো নির্ভরযোগ্য জীবনী গ্রন্থে ঘটনার উল্লেখ পাওয়া যায় না। উপরন্তু এমন ঘটনার কোনো যৌক্তিকতাও নেই, কারণ দুজখের ভয়ে আল্লাহ তাআলার ইবাদত করার মাঝে অপছন্দনীয় কিছু নেই। তাই কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে জাহান্নাম ও জান্নাতের কথা উল্লেখ করে মানুষকে দিনের দিকে ডাকা হয়েছে। দুজখ আল্লাহ তাআলার শাস্তির স্থান। সুতরাং দুজখকে ভয় করা পরোক্ষভাবে আল্লাহ তাআলাকেই ভয় করা। তেমনি বেহেশত আল্লাহ তাআলার রহমত ও পুরস্কারের স্থান। তাই বেহেশতের আশা করার অর্থই হলো আল্লাহ তাআলার রহমতের আশা করা।